চট্টগ্রামে টি-20 সিরিজের প্রস্তুতিতে প্রথমবার পুরো দল একসঙ্গে। লিটন দাস, পারভেজ ইমন, সাইফ হাসানদের দেখা গেল ভিন্ন স্টাইলে ব্যাটিং শানাতে। টি-20তে আক্রমণাত্মক ইম্প্রোভাইজিং শট খেলার ধরনই বের হয়ে আসলো অনুশীলনে এদিন। কখনো ব্যাট বলে ক্লিক হয়েছে, কখনো হয়নি, তবুও চেষ্টা চলমান। উইকেটের পেছনে বেশি রান তোলার চেষ্টায় ছিলেন লিটন। এলকেডি টি-20 দল ধারাবাহিক নয়, সেটা গেল 2 সিরিজের ফলাফল সামনে আনলেই পরিষ্কার হবে। চট্টগ্রামেই ধবল ধলাই হবার দুঃস্মৃতি আছে ক্যারিবীয় সিরিজে, পরে সেই হতাশা কাটিয়ে আয়ারল্যান্ড সিরিজে 2-1 ব্যবধানে জয়। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. অনুশীলনে বাড়তি আগ্রহ ছিল রিপন মণ্ডল আর সাকলাইনকে ঘিরে। দেখা গেল দুজনই ব্যাটসম্যানদের চ্যালেঞ্জে ফেললেন। রিপন তো কয়েক দফা লিটনকে বোল্ড আউটও করলেন। নতুন পুরনো বল, রিপন সব জায়গায় পাকা উস্তাদ। বিপিএল, তার আগে রাইজিং স্টার টুর্নামেন্ট, সেখানে রেখেছেন প্রতিভার স্বাক্ষর বেশ ভালোভাবেই। ক্লোজ ম্যাচ জেতানো, হারা ম্যাচকে টাইয়ে পরিণত করা, সবকিছুই রিপন করতে সিদ্ধহস্ত। তবে সাইফ হাসান পাত্তা দিলেন না সাকলাইন রিপনদের। সাইফের চেষ্টা ছিল বিগ হিটিংয়ে। বোলারদের অনুশীলনে অলরাউন্ডার সাইফুদ্দিন আলো কেড়েছেন এদিন। সাইফের চেষ্টা ছিল বিগ হিটিংয়ে। একের পর এক ছক্কা হাঁকালেন তানজিম সাকিব, সাকলাইন, রিপনদের। বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে এদিন ব্যাটারদের বিট করতে দেখা গেছে অলরাউন্ডার সাইফুদ্দিনকে। অভিজ্ঞতা তো কথা বলে দিন শেষে। ফাস্ট বোলারদের নিয়ে শন টেইট আলাদা সেশনও করেছেন এদিন। কে ইয়র্কার বেশি দিতে পারেন সেটারও হয় পরীক্ষা। শেষ পর্যন্ত সেখানে জিতে যান আব্দুল গফফার সাকলাইন, পান পুরস্কারও। তবে সেই পুরস্কারটা তিনি গ্রাউন্ডসম্যানদের দিয়ে দেন। সোমবার প্রথম টি-20 সাগরিকায়। নাজমুস সাকিব, কালবেলা।